নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে এফআইআর। অপারেশন সিঁদুর নিয়ে সেনাকে অপমান করেছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। প্রতিবাদে থানায় থানায় এফআইআর দায়ের করছে বিজেপি। প্রথমে শুনবো গতকাল ঠিক কি বলেছিলেন বিধায়ক, আগে একবার শুনেন। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সময় ফিটিং করেছে, ফিটিং করে আমি বলুন একটা পহেলগামে বেড়াতে এসছে, আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে, দেখেছেন আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে, প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। বলে आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? সেনাকে অপমান করে ঠিক কি বললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার এই মন্তব্যের পর প্রতিবাদে সরব হয়েছে বিজেপির কি অভিযোগ শুনুন একবার। মেলের মাধ্যমে আমরা আজ কুলটি থানাতে একটা এফআইআর করেছি। নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি তৃণমূলের সভাপতি এবং পাণ্ডবেশ্বরের এমএলএ, মানে সব থেকে আশ্চর্যের বিষয় যে তৃণমূল দল এত নিচে নেমে গেছে যে পাকিস্তান আজ তাদের প্রিয় হয়ে গেছে। এর কোনো ক্ষমা নেই। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এর কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, এবং সাথে সাথে আমি আমাদের গৃহমন্ত্রীকে অনুরোধ করছি যে এই সমস্ত দেশদ্রোহীদের উপর ইমিডিয়েট অ্যাকশন হোক এবং এদেরকে জেলে ভরা। বিজেপি যখন প্রতিবাদে সরব হচ্ছে যে অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় জনতা পার্টি মোদিজি, বিশেষ করে প্রধানমন্ত্রী নাটক করছে, পাকিস্তানের সঙ্গে সেটিং করেছে। আজকে যখন সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় উঠেছে, উনি নিজেকে বাঁচানোর জন্য বলছেন যে আমার মন্তব্যকে অপব্যাখ্যা করা হচ্ছে। আপনি জেলা সভাপতি আছেন, আপনি বিধায়ক আছেন, আপনি নিজের বিধায়ক তহবিলের ফান্ড কীভাবে খরচা করবেন সেটা নিয়ে ভাবুন। উনি রাষ্ট্রের কথা ভাবেন না। ঠিকই তো বলেছে আমাদের বিরোধী দলনেতা যে উনি এত কিছু যখন জানেন, ওনার এনআইএ তদন্ত হওয়া দরকার আছে। বিজেপি যখন একের পর এক অভিযোগ করছে আর নিজের বক্তব্য শোনার পর কার্যত ভোল বদল করছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেনাদেরকে অপমান করলেন যারা এই পরাক্রমের পরিচয় দিয়েছে, তারপর ভোল বদল করে কি বলছেন তিনি, শুনুন। দেখুন, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি। আমি একজন দেশভক্ত মানুষ। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে, এটাতেই আপত্তি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।